আসসালামু আলাইকুম। আমরা ক্যালকুলাস 2 এর চ্যাপ্টার 9 এর এক্সাম্পল 2 নিয়ে আলোচনা করব। তো দেখুন এক্সাম্পল 2 এ কি বলছে যে আয়তকার এলাকা আর হচ্ছে এই আর হচ্ছে আমাদের আয়তকার এলাকা, যেখানে এই দ্বিভিত্তিক ইন্টিগ্রালের মানটা নির্ণয় করতে হবে। তাহলে দ্বিভিত্তিক ইন্টিগ্রালের আর এর এলাকাটা আমাদের দেওয়া আছে। তো আমরা এটা সলভ করি। তাহলে দেওয়া আছে হচ্ছে আর ইকুয়াল এক্স কমা ওয়াই, যেন এক্সের মানটা -3 থেকে বড় বা তার সমান এবং +2 থেকে ছোট বা তার সমান, এবং ওয়াই এর মানটা 0 থেকে বড় বা তার সমান এবং ওয়াই এর মানটা 1 থেকে ছোট বা তার সমান। তাহলে এখান থেকে আমরা আর যেই রেখা দ্বারা সীমাবদ্ধ আর এলাকাটি, সেই রেখাসমূহ আমরা লিখতে পারি যে এক্স যেহেতু -3 এর সমান, তাহলে এক্স ইকুয়াল -3 লিখতে পারবো। তারপরে লিখতে পারবো এক্স ইকুয়াল +2। এরপর আমরা এখান থেকে লিখতে পারবো ওয়াই ইকুয়াল 0 এবং ওয়াই ইকুয়াল হচ্ছে 1। তাহলে আর এলাকাটি এই রেখাসমূহ দ্বারা কি সীমাবদ্ধ, এই রেখাসমূহ দ্বারা হচ্ছে সীমাবদ্ধ। তো আমরা চাইলে এর কিন্তু লেখচিত্রটাও অঙ্কন করতে পারবো যে ওয়াই ইকুয়াল 1, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এক্স অক্ষের উপরে কে 0, ওয়াই 0, তার মানে এইটা ওয়াই ইকুয়াল হচ্ছে 0 রেখা। এবং এটা যদি ওয়াই ইকুয়াল 0 রেখা হয়, তাহলে ওয়াই ইকুয়াল 1 রেখা তার একটু উপরে ধরি, এই হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল 1 রেখা। তারপরে আমাদের আছে এক্স ইকুয়াল 2 রেখা এবং এক্স ইকুয়াল -2 রেখা। এক্স ইকুয়াল 2 রেখা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল হবে, তাহলে এই হচ্ছে আমাদের এক্স ইকুয়াল 2 রেখা। এবং এক্স ইকুয়াল -3 রেখা আমাদের এক্স অক্ষের নেগেটিভ দিকে হবে, এই দিকে। তাহলে এই হচ্ছে আমাদের এক্স ইকুয়াল -3 রেখা। তাহলে আমাদের সীমাবদ্ধ এলাকা কোনটি? 3টা রেখা দ্বারা, এই রেখাটা ওয়াই ইকুয়াল 0 রেখা, তারপর এক্স ইকুয়াল 2 রেখা, এক্স ইকুয়াল 2 রেখা, ওয়াই ইকুয়াল -1 রেখা, এবং এই 3টা রেখা দ্বারা আমাদের সীমাবদ্ধ অঞ্চল হচ্ছে এটা, অর্থাৎ আর এর এলাকা হচ্ছে এতটুকু। তো এইখানে আমাদের মান নির্ণয় করতে হবে ইন্টিগ্রাল, বহুভিত্তিক ইন্টিগ্রাল ওয়াই স্কোয়ার এক্স ডিএ। তাহলে এখানে এখন আমরা লিখতে পারবো, তো এই ডিএ মানে কি? ডিএ মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, ওয়াই স্কোয়ার এক্সের ওয়াই স্কোয়ার এক্স। তারপর এখানে প্রথমে ডিওয়াই আছে, তাহলে এই জায়গায় আমাদের হচ্ছে ওয়াইয়ের সীমা বসাইতে হবে। ওয়াইয়ের সীমাটা হচ্ছে 0 থেকে আমাদের 1 পর্যন্ত আছে, ওয়াইয়ের সীমাটা আমাদের 0 থেকে 1 পর্যন্ত আছে। তারপরে সর্বশেষ হচ্ছে ডিএক্স, তাহলে এখানে আমরা এক্সের সীমা বসাবো, সেটা হচ্ছে -3 থেকে সর্বনিম্ন -3 থেকে সর্বোচ্চ +2 পর্যন্ত আছে। এখন আমরা যদি এখানে পুনরাবৃত্তিক ইন্টিগ্রাল করি, তাহলে আমাদের মানটা চলে আসবে। তাহলে প্রথমে যেহেতু ওয়াই আছে, ওয়াই চলকের সাপেক্ষে আমরা এই অংশটুকুর ইন্টিগ্রাল করব, প্রথমটা ঠিক রাখবো। তাহলে এটার ইন্টিগ্রাল করলে ওয়াই স্কোয়ার এক্স, ওয়াইয়ের সাপেক্ষে করতেছি, তাহলে এক্স ধ্রুবক, ওয়াই স্কোয়ারকে করলে y⁻³ ইন্টু ডিএক্স। আর আমাদের সীমা কত ছিল? ওয়াইয়ের সাপেক্ষে করলাম, তাহলে সীমা হচ্ছে 0 থেকে 1। এখন এটা বসাবো, কোথায় বসাবো? যার সাপেক্ষে করছি তার মানে বসাবো, ওয়াইয়ের জায়গায় বসাবো। তাহলে ওয়াইয়ের জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে আমরা পাবো হচ্ছে x/3। আর ওয়াইয়ের জায়গায় যদি 0 বসাই, তাহলে তো পুরো অংশটাই 0 পাবো। তাহলে আমাদের এই ছিল। এইবার করতে হবে হচ্ছে এক্সের সাপেক্ষে এটার ইন্টিগ্রাল করতে হবে। তাহলে এক্সের সাপেক্ষে যদি আমরা এর ইন্টিগ্রাল করি, এক্সের সাপেক্ষে আমাদের 1/3 হচ্ছে ধ্রুবক, এক্সকে করলে এক্স স্কোয়ার বাই আমরা কত পাবো? 2 পাবো। এক্সকে করলে আমরা হচ্ছে x² 2 পাবো। তাহলে এটার ভিতরে আমাদের লিমিট কত? লিমিট হচ্ছে -3 থেকে 2 পর্যন্ত, তাহলে 1/3 বাহিরে, এক্সের জায়গায় আমরা 2 বসাবো, এক্সের জায়গায় 2 বসালে 4/2 মানে হচ্ছে 2। তারপরে মাইনাস আমরা নিম্ন সীমা বসাবো, নিম্ন সীমা হচ্ছে -3 হোল স্কোয়ার মানে হচ্ছে 9, অর্থাৎ 9/2। তাহলে এতটুকু সলভ করলে 1/3, আর এতটুকু করলে হচ্ছে 2 × 2 4 -9 অর্থাৎ -5। তাহলে মূলত আমরা -5/6। তাহলে এই ম্যাথের রেজাল্ট হচ্ছে -5/6, অর্থাৎ আর দ্বারা সীমাবদ্ধ এলাকার ক্ষেত্রফল হচ্ছে আমাদের এতটুকু ইন্টিগ্রালের মান।